প্রথমে ৫টা শাড়ি বিক্রি করেছি, ৫টা থেকে সেটা ১০টায় গিয়েছে। মেয়ে বলে তো আমাদের সঠিক মূল্যায়নটা হয় না। ঘরে বসে কাজটা কি কাজ না? তো মুখের কথা পুরোপুরি বিশ্বাস করা যায় না। যে আপনার মতো আমি ঘরে বসে থাকি না। আমার অনেক ব্যস্ততা। এটা একজন ক্রেতা যে ঘরে বসে কাজটা কি কাজ না? যখন কাজ শুরু করেছিলাম তখন আসলে অনেকে মনে করছে এটা একটা শখের কাজ, শৌখিন কাজ বা টাইম পাস। মেয়েরা এটা একটা টাইম পাসের কাজ হিসেবে নিচ্ছে বা পকেট মানি হিসেবে নিচ্ছে। এইটাকেও যে একটা ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে বা একদম 24 আওয়ার্স জব হিসেবে এটাকেও প্রতিষ্ঠা করা যায়, একটা প্রতিষ্ঠান হিসেবে এস্টাবলিশ করা যায়, এটা আসলে শুরুতে অনেকেই বুঝতে পারে না। বাংলাদেশে যে ৬টা ঋতু আছে সেই ঋতুগুলোকে মাথায় রেখে প্রতিটা ঋতুতে আমরা নতুন করে কিছু না কিছু ডিজাইন ওই ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়ে আসি। এখানে আমাদের বাংলাদেশের যে ফুলগুলো থাকে, আমাদের যে চারপাশে যে মোটিভগুলো থাকে, সেই জিনিসগুলোই বেশিরভাগ উঠে আসে আমাদের শাড়ির মধ্যে। ২১-এর শাড়িগুলোতে আমরা স্ক্রিপ্ট বা কবিতা এসব নিয়েও কাজ করে থাকি, কিন্তু বেশিরভাগ কাজই আমাদের ফুলের উপরে হয়ে থাকে। তাঁতের যে কাপড়টা ব্যবহার করি সেটা পুরোপুরি সুতির উপরে রাখার চেষ্টা করি। আবহাওয়ার সাথে আমাদের যে পোশাক সেটার সামঞ্জস্য থাকতে হয়। এমনও হয়েছে যে পার্সেল শাড়ি অতিরিক্ত চলে গিয়েছে, তো উনি চাইলে এটা রেখে দিতে পারতেন, এক্সট্রা যেটা গিয়েছে সেটা আবার রিটার্ন করে পাঠিয়ে দিচ্ছেন। আমাদেরকে এত পুশ করেছে যে আপনাদেরকে কোথায় এসে দেখতে পারি, কোথায় আপনাদের সাথে একটু আলাপ করতে পারি, কোন জায়গাটায় আসলে আপনাদের জিনিসগুলো সব একসাথে দেখতে পাবো। অনেকটা ক্রেতাদের ফোর্সের কারণেই সুরঞ্জনার এখানে একটা স্থায়ী ঠিকানা হয়েছে। প্রথমে ৫টা শাড়ি বিক্রি করেছি, ৫টা থেকে সেটা ১০টায় গিয়েছে, ১০টা থেকে ২০টা, এইভাবেই এটা বেড়েছে। প্রথমে পুঁজি ছিল ৩০,০০০ টাকা। আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং আমার যে ব্যবসার পুঁজিটাও এসেছে কিন্তু আমার জমানো টাকা থেকে। প্রথম শুরু করেছিলাম আসলে ১০টা জামদানি নিয়ে। প্রথম জামদানিটা আমার যা কিনেছিলেন। আমাদের যে এই জার্নিটা আসলে আমি আমার ফ্রেন্ডস, ফ্যামিলি তাদেরও প্রচুর সহযোগিতা পেয়েছি বলতে হবে। এখন পর্যন্ত তাই আমাদের এখানে শোভা পাচ্ছে, বাট আমাদের দেশে আরও অনেক জিনিস আছে, সে মাটির জিনিস হোক, সেটা বাঁশ নিয়ে, পাট নিয়ে, অথবা হচ্ছে আমাদের যে চামড়া শিল্প আছে, বিভিন্ন রকম গহনা আছে। তো এই জিনিস সব যা আছে সেই জিনিসগুলোকে একটা বড় পরিসরে আসলে একটু তুলে ধরতে চাই।